ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের এখন বিরতি চলছে। গাজায় এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে ২৫ জানুয়ারি শনিবার গাজা শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে আরও এক দফায় বন্দি বিনিময় হল। এ দফায় হামাসের তরফ থেকে ৪ ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এ নিয়ে দ্বিতীয় দফায় ৪ বন্দীকে মুক্তি দিল হামাস। উক্ত বন্দি বিনিময় অনুষ্ঠানে হামাসের সশস্ত্র সদস্যরা উপস্থিত ছিলেন এবং সেখানেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীর এলিট যোদ্ধাদের হাতে অত্যাধুনিক ইসরায়েলি তাভর রাইফেল দেখা যায়। অস্ত্রগুলো বেশ উল্লেখযোগ্য হারে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। ২৬ জানুয়ারি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ক্ষমতার এক নাটকীয় প্রদর্শনীতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের অভিজাত যোদ্ধারা গাজা শহরে ৪ জন নারী ইসরায়েলি সৈন্যকে হস্তান্তরের সময় ইসরায়েলি তাভর রাইফেল নিয়ে হাজির হয়েছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার সময় গাজার কাছে অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং বসতিগুলোতে আক্রমণের সময় হামাস এসব রাইফেলগুলো জব্দ করেছিল বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৪ সৈন্যকে হস্তান্তর করার জন্য গাজা শহরের প্যালেস্টাইন স্কোয়ারে স্থাপিত মঞ্চে আনা হলে তাদের পাশে থাকা হামাসের যোদ্ধাদের এই অস্ত্র কার্যত সবার নজরে আসে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালার সামরিক সংবাদদাতা আমির বহবত একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছেন, ইসরায়েলি নারী সৈন্যদের হস্তান্তর প্রক্রিয়ার সময় সেখানে অবস্থানের জন্য তাভর রাইফেল বহনকারী হামাসের অভিজাত ইউনিটের যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে সংগঠনটি। এই রাইফেলগুলো সম্ভবত ২০২৩ সালের অক্টোবরে জব্দ করা হয়েছিল। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ে শনিবার ভোরে হামাস ৪ নারী ইসরায়েলি সৈন্যকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত সৈন্যরা নাহাল ওজ ঘাটির ইসরায়েলি সেনাবাহিনীর নজরদারি ইউনিটের সদস্য। ইসরায়েলি সামরিক ইউনিফর্ম পরা ৪ মুক্তিপ্রাপ্ত সৈন্য স্কোয়ারে স্থাপিত একটি মঞ্চে হাসি মুখে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন এবং পরে তাদের ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস ICRCর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে হামাস। ইসরায়েলি চ্যানেল 12 বলেছে, ইসরায়েলি সৈন্যদের মুক্তি দেওয়ার জন্য আয়োজিত এই অনুষ্ঠানটি খুব সূক্ষ্মভাবে পরিকল্পিত এবং কার্যকর করেছে হামাস। হামাস এই নাটকীয় মুহূর্তটিকে প্রচারের বার্তা দেওয়ার জন্য কাজে লাগিয়েছে। ইসরায়েলি চ্যানেল জানিয়েছে, নিয়ন্ত্রণ ও শ্রেষ্ঠত্বের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হামাস এই স্কোয়ারের ডিজাইনে উল্লেখযোগ্য সম্পদ বিনিয়োগ করেছে।